নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে ধারাবাহিকতার সঙ্গে টেট করা এটা কি বোঝায় বা ট্রেডিং কনসিস্টেন্সি কি বলে, এটা সম্বন্ধে দু এক কথা বলবো। আমাদের প্রত্যেক সোমবারে যেটা আমরা করি, আমাদের ট্রেডিং সাইকোলজির উপর আমরা কথা বলি, সেই সাইকোলজি পার্টে আমরা এই ভিডিওটা করতে চলেছি এবং ডিটেলসে দেখার চেষ্টা করব যে ধারাবাহিকভাবে ট্রেড করাটা কি বলা হয়, ধারাবাহিকভাবে ট্রেড করার মানেটা কি, ডিটেলস আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা ধারাবাহিকতা কি এটা বোঝার চেষ্টা করি। একজন দক্ষ কারিগর, ধরে নিন একটা দক্ষ কারিগর যে প্রতিদিন একইভাবে কাজ করে, তার হাতের ভরসা, নিয়মের ভরসা যা তাকে সফল করে তোলে। একজন কারিগর প্রত্যেকদিন দক্ষ কারিগর, ধরুন একটা কাঠের কারিগর, কাঠের কারিগর সে কি করে? সে জানে কিভাবে একটা দরজা তৈরি করতে হয়, কিভাবে একটা জানালা তৈরি করতে হয় এবং সে রেগুলার এটা করে আসছে। সে তার হাতের উপর তার ভরসা আছে, সে যে সিস্টেমটার উপর কাজ করছে নিয়মের উপর তার ভরসা আছে এবং এটাই তাকে একটা সফল করে তোলে, সফল দক্ষ কারিগর তৈরি করে, রাইট? এরপর যদি আপনি দেখেন যে একজন বেকার যে একই রেসিপি, একই মাপ, একই রুটিনকে ফলো করে এবং ফলাফল কি হয়? সেই প্রতিদিন একই মানের হয়। ধরুন একটা যদি রুটি তৈরি করতে হয়, রুটি তৈরি করার জন্য সে কি করবে? সে একইভাবে আটা নেবে, রাইট? এবং তারপরে সে আটাটাকে জল দেবে, নুন দেবে, যদি অন্য কোনো জিনিস দিয়ে থাকে সেটাকে আরো বেটার তৈরি করার জন্য সেটা দেবে, দেওয়ার পরে সেটা প্রতিদিন একইভাবে করবে। এবং যখন সে একইভাবে একই জিনিস একই লেভেলে প্রত্যেকদিন যখন সেম ভাবে করছে এবং এটা কিন্তু সেই যেভাবে তৈরি করছে প্রতিদিন সেম কিন্তু রেজাল্ট পাবে, সেম ফলাফল পাবে, রুটি কিন্তু সেম মাপের হবে, প্রতিদিন একই মাপের হবে যদি সেটা সেম ভাবে সে ফলো করতে পারে। এবং যেটা করে, শুধু রুটি না, যে কোনো জায়গায় যদি কোনো রেসিপি যারা তৈরি করে যারা খাবার তৈরি করে, যদি লোকাল কোনো স্টলে যান দেখবেন অনেকে ভালো চপ তৈরি করতে পারে, অনেকে ভালো চাউমিন তৈরি করতে পারে, অনেকে ভালো বিরিয়ানি তৈরি করতে পারে, কিন্তু সেই তৈরি করতে পারে এবং সে তার নিয়মকে কিন্তু প্রত্যেকদিন ফলো করে। একজন সার্জন যে প্রতিটি সার্জারির আগে একই চেকলিস্ট কিন্তু অনুসরণ করে, যে সমস্ত টুলস ঠিকঠাক আছে কিনা, সমস্ত রুলস মেনটেন করা হয়েছে কিনা, স্টেরাইল করা হয়েছে কিনা, সবকিছু দেখার পরবর্তী ক্ষেত্রে সে কিন্তু একটা রোগীকে সার্জারি করতে যায় বা কোনো একটা অপারেশন করতে যায়। অপারেশন করার আগে সমস্ত ঠিকঠাকভাবে যেগুলো তাদের মেনে চলার কথা প্রত্যেকটা টিক করে চেকলিস্টে, তারপরে সে সার্জারি করে এবং একটা ধারাবাহিকভাবে মানুষের প্রাণ বাঁচায় এবং সে একটা ভালো রকম সফল সার্জেন্ট হয়ে ওঠে। ঠিক সেইভাবে যখন একটা পাইলট তার টেক অফের আগে, মানে যখন একটা ফ্লাইট যখন উপরের দিকে ওঠে, অনেক কিন্তু নিরাপত্তা চেকলিস্ট তারা কিন্তু নিয়ম মেনে চলে। প্রায় আমি যতটুকু জানি 51টার মতন চেকলিস্ট থাকে এবং প্রত্যেকটা উড়ানের আগে প্রত্যেকটা পাইলট তার যখন যাত্রা শুরু করে সে কিন্তু এই চেকলিস্টগুলোকে মেনে চলে, দেখে সব ঠিকঠাক আছে কিনা, তারপরে সে উপর দিকে শুরু করে। একটু এলোমেলো নয়, একদম প্রপারলি 51টা চেক হবে, তারপরে সে স্টার্ট দেবে, তারপরে সে উপর দিকে উঠবে। এবার ভাবুন, যদি বেকার কখনো রেসিপি বদলায়, সার্জন যদি চেকলিস্টকে ফলো না করে, অথবা পাইলট যদি নিরাপত্তা নিয়ম না দেখে টেক অফ করে, তখন কি হতে পারে? এটা কিন্তু নিজেকে একবার প্রশ্ন করে দেখুন। আপনি ধারাবাহিকতা কি সেটা আপনি বুঝে যাবেন। ধারাবাহিকতা হচ্ছে সেটা যখন আপনি সেই নিয়মগুলোকে ফলো করছেন, যে নিয়মটাকে মেনে আপনার কাজ করার কথা। যেমন একটা পাইলট, একটা সার্জেন্ট, একটা রেসিপি বেকার, একটা দক্ষ কারিগর যেমন প্রত্যেক দিন সেম রুলসকে ফলো করছে, সেম নিয়মকে ফলো করছে এবং একটা বেস্ট রেজাল্ট পাচ্ছে। যদি তারা সেই রুলসকে না মেনে চলে তাহলে বেস্ট রেজাল্ট পাবে না। সিম্পল কথা, কি হতে পারে? বলে পাবে না। যদি পাইলট যদি নিয়ম না ভাঙে, ক্র্যাশ করতে পারে। সার্জন যদি চেকলিস্ট না ফলো করে, রোগীটা মারা যেতে পারে। আর বেকার যদি রেসিপি না বদলায়, রেসিপি যদি বদলে তাহলে সেম টেস্ট পাবে না। সিম্পল কথা। ঠিক সেইভাবে অ্যাজ এ ট্রেডার আমাদেরও কিন্তু সেমভাবে নিজেদেরকে দেখতে হবে। একজন ট্রেডারের কাজ কি? ঠিক একই রকম। একজন ভালো ট্রেডার তারা কি করে? প্রত্যেকদিন একই নিয়ম ফলো করে, একই পরিকল্পনা, একই ডিসিপ্লিন ফলো করে। যে নিয়মে সে বাই করবে সেটাই সে বাই করবে, যে নিয়মে স্টপ লস লাগাবে সেইটাই নিয়মে স্টপ লস রাখবে, যেখানে তার টার্গেট থাকার কথা সেই নিয়ম অনুযায়ী সেখানে সে টার্গেটকে রাখবে। একই পরিকল্পনা। আজকে আমি এখানে বাই করছি, কালকে আমি ওখানে বাই করছি, পরশুদিনকে আমি এখানে বাই করছি, এরকম না। যেখানে আমি বাই করবো, যে সিস্টেমে বাই করবো, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী সেই জায়গাতেই আমি বাই করবো, ওর বাইরে বাই করবো না। তারা কি করে? তারা আবেগকে দেখে ট্রেড করে নয়,
ট্রেড করে না। মার্কেটে হঠাৎ মুভ দেখে উত্তেজনায় ট্রেড করে না, র্যান্ডাম ট্রেড করে না। ধারাবাহিকতা মানে যে আপনার ট্রেডিং প্ল্যান প্রতিদিন একইভাবে অনুসরণ করা, এটাকেই বলা হচ্ছে ধারাবাহিকতা। এবং যখনই আপনি একটা সিস্টেমকে ফলো করবেন, একই জায়গায় বাই করবেন, একই জায়গায় স্টপ লসকে রাখবেন, একইভাবে টার্গেটকে ঠিক করবেন, তখনই কিন্তু আপনি একটা প্রফেশনাল ট্রেডারে পরিণত হবে এবং আপনার ট্রেডিংটা ধারাবাহিকতার সঙ্গে সাকসেসফুল হবে। কারণ আপনি সিস্টেমকে ফলো করছেন, আপনি ধারাবাহিকতার সঙ্গে সেই রুলসকে ফলো করছেন। যেমন একটা ডক্টর, সে যখন সার্জারি করতে যায়, সে কিন্তু নতুন নতুন নিয়ম তৈরি করে না। সার্জারি করতে গেলে আজকে এটা করি, কালকে ওটা করি, পরশুদিনকে সেই যেভাবে সার্জারি করার চেষ্টা করি, কিন্তু করে না। কারণ কি, সে জানে যে একটা রুগীকে বাঁচাতে গেলে যে প্রসেসে সে সার্জারি করে আসছে সেই প্রসেসটাই ফলো করতে হবে। ঠিক সেইভাবে ভালো যদি প্রফিট তৈরি করতে হয়, তো আমি যে স্ট্র্যাটেজিতে প্রফিট করে আসছি সেই স্ট্র্যাটেজিতেই আমাকে প্রফিট করতে হবে, সেই স্ট্র্যাটেজিতেই আমাকে ট্রেড করতে হবে, তবে যদি আমি ভালো রকম প্রফিট করতে পারবো। কারণ আমি যদি নতুন কোনো স্ট্র্যাটেজি দেখতে যাই, সেটা কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যাবে। তাই সে প্রত্যেক দিন একই নিয়মকে কিন্তু ফলো করে, রাইট? এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। সামনে এগোনোর আগে আমি আমাদের কোর্স সম্বন্ধে যে একটা কথা বলতে চাই। আমাদের দেখুন ওবিটি একাডেমির একটা অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে, সেটা আমাদের ইনস্টল করতে পারেন গুগল প্লে স্টোরে গিয়ে, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। যদি আপনি করে থাকেন, আমাদের এই পিডিএফগুলো আপনি পাবেন, বহুবার বলেছি। বেটার একটা স্টাডি মেটেরিয়ালস পাবেন, প্রত্যেকদিন দুটো করে নোটিফিকেশান আমাদের এখান থেকে যায় সাইকোলজির উপরে এবং স্টাডির উপরে। প্লাস আমাদের এখানে একটা আমরা কোর্স লঞ্চ করেছি, যাতে সবাই যাতে সেখানে এসে শিখতে পারে। কারণ দেখুন, কোর্স আর ইউটিউবের মধ্যে ডিফারেন্স আছে। ইউটিউব হচ্ছে কি আনস্ট্রাকচারাল, বাট কোর্স হচ্ছে স্ট্রাকচারাল। আপনাকে কী করতে হবে স্টেপ বাই স্টেপ শেখানো আছে, একদম খুব কম প্রাইস, 49 60 টাকা পড়বে প্ল্যাটফর্ম চার্জ নিয়ে। যদি আপনি এটা খরচা করেন, আপনি লাইফ টাইমের জন্য ভ্যালিডিটি পাবেন। যতদিন থাকবে আমাদের ইউটিউব চ্যানেল বা যতদিন থাকবে ততদিন আপনি এখানে থাকতে পারবেন। টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পার্ট এই কোর্সটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। 42 ভিডিও আছে, 2টো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে। যদি আপনি কভার তো আপনি কমপ্লিট বিগিনার টু সুইং ট্রেডার একদম পরিণত হওয়ার মতনই এই টোটালি পরিকল্পনা বা টোটালি কিন্তু প্ল্যাটফর্ম আপনি এই কোর্সের মাধ্যমে পাবেন। তো আপনার যদি জিজ্ঞাসা থাকে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাকে ফোন করতে পারেন, আমার ইমেল আইডিতে ইমেল করতে পারেন। বেস্ট একটা কোর্স, এবং সবাই সেটা অ্যাক্সেস করতে পারবে বলেই কিন্তু এই প্রাইসটা রাখা হচ্ছে, যাতে সবাই সেটা অ্যাক্সেস করতে পারে এবং লাইফ টাইম সেটাকে দেখতে পারে, বুঝতে পারে এবং প্র্যাকটিস করতে পারে। তো কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে, আমার ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, রাইট? এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি যে কনসিস্টেন্সি না থাকলে কি হয়, ধারাবাহিকতা না থাকলে আপনার কি হতে পারে, কি অসুবিধা হতে পারে। যখন অনেকে ধারাবাহিকতার সঙ্গে ট্রেড করে, তাদের কি হয়? এলিমিনেটেড রেজাল্ট আসবে, রেজাল্ট ভালো আসবে না, লস হবে, বড় লস হবে, বড় লাভ কখনো হবে না। কারণ তার মধ্যে ডিসিপ্লিন নেই, তার মধ্যে কনসিস্টেন্সি নেই, ধারাবাহিকতা কিছু নেই। স্ট্র্যাটেজি কাজ করছে কিনা বোঝাই যাবে না, কারণ সে একটা স্ট্র্যাটেজির উপর তো কোনো কাজই করবে না। এই স্ট্র্যাটেজি আজকে, কালকে ওই স্ট্র্যাটেজি, পরশুদিনকে সেই স্ট্র্যাটেজি চেঞ্জ করতে থাকবে, প্রতিদিন স্ট্র্যাটেজি চেঞ্জ করতে থাকবে। নিজের কোথায় ভুল হচ্ছে সে টেরই পাবে না, সব গুলিয়ে যাবে। কোথায় এন্ট্রি নিতে হবে, কোথায় এক্সিট করতে হবে, কিচ্ছু বুঝতে পারবে না। আত্মবিশ্বাস ধসে পড়বে, কনফিডেন্স থাকবে না কোথায় ট্রেড করতে গিয়ে। টোটালি একটা ক্যাওস তৈরি হবে এবং মার্কেট থেকে লস হওয়ার সম্ভাবনা থাকবে, লস হবে এবং মার্কেট থেকে সে বেরিয়ে যাবে, র্যান্ডম ট্রেডিং করবে এবং সেটা জুয়ার মতন মনে করবে এবং কিছুদিনের জন্য থাকবে, তারপরে মার্কেটকে দোষ দিয়ে বেরিয়ে যাবে, একদম সিম্পল। কিন্তু সেটাকে যাতে না হয় এবং কনসিস্টেন্সি যদি থাকে, তাহলে কী হবে সেটাকে দেখার চেষ্টা করি। দেখুন, যদি আমরা কনসিস্টেন্সি থাকে তাহলে আমাদের কী লাভ হবে। যদি আপনি ধারাবাহিকভাবে থাকেন, তো আপনার স্ট্র্যাটেজি আসল পারফরমেন্স পরিষ্কারভাবে বোঝা যাবে যে আপনি যে স্ট্র্যাটেজির উপর কাজ করছেন তার অ্যাকুরেসি রেট কীরকম, ঠিকঠাকভাবে কাজ করছে কি কাজ করছে না। নিজের ভুল সহজে চোখে পড়বে যে আমি এখানে ভুল করছি, আমার এই জায়গাতে এন্ট্রি নেওয়ার কথা ছিল, বাট আমি এখানে এন্ট্রি নিয়েছি। আমার এখানে এক্সিট করার কথা ছিল, বাট আমি এক্সিট নিয়ে আমি তার আগে করে নিয়েছি, বাট তারা আমি পরে করে নিয়েছি। আমার স্টপ লস এখানে থাকার কথা ছিল, বাট আমি স্টপ লসকে ঠিকঠাকভাবে মানিনি। আমার ভুলগুলো চোখে পড়বে, ধীরে ধীরে উন্নতি হবে, কারণ আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছেন। আত্মবিশ্বাস বেড়ে যাবে, কারণ আপনি একটার উপর যখনই লাভ করবেন, তারপরে আবার যখন লাভ করবেন, ধীরে ধীরে যখন লাভের পথে যাবেন, তখন আত্মবিশ্বাস অটোমেটিক্যালি বেড়ে যাবে। আপনি আরও শক্তিশালী স্থিতিশীল ট্রেডার হয়ে উঠবেন, যেটা আপনাকে একটা প্রফেশনাল ট্রেডারের দিকে এগিয়ে যাবেন, প্রো লেভেল ট্রেডারের দিকে এগিয়ে যাবে। কনসিস্টেন্সি আপনাকে নিজের পদ্ধতির উপর বিশ্বাস গড়তে সাহায্য করবে। কনসিস্টেন্সি আপনার নিজের পদ্ধতির উপর বিশ্বাস গড়তে সাহায্য করবে যে ইয়েস, এই সিস্টেম, এই স্ট্র্যাটেজি আমাকে প্রফিট তৈরি করে দিতে পারে, এবং এই কনফিডেন্সটাই আপনাকে কিন্তু দীর্ঘদিনের জন্য মার্কেটে রাখতে পারবে এবং দীর্ঘদিন আপনি ওই কনফিডেন্স সহকারে, ওই স্ট্র্যাটেজি সহকারে আপনি কিন্তু বেটার একটা ভালো রকম প্রফিট তৈরি করতে পারবেন মার্কেট থেকে। এবং এটাই ট্রেডিংয়ের সব থেকে বড় শক্তি।
এটার জন্যই ধারাবাহিকতা থাকাটা কিন্তু খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট পার্ট ধারাবাহিকতার সঙ্গে ট্রেড করাটা। আশা করি আপনি আমাদের এই ভিডিওগুলোকে দেখে, এই সাইকোলজি ভিডিওগুলোকে দেখে আপনারা অনেক কিছু উপকৃত হচ্ছেন এবং সাইকোলজি পার্টে কাজ করছেন। কারণ মেনলি টেকনিক্যাল অ্যানালাইসিস 80% সাইকোলজির উপর দাঁড়িয়ে আছে, 20% স্ট্র্যাটেজির উপর দাঁড়িয়ে আছে। তো স্ট্র্যাটেজি শেখার আগে বা টেকনিক্যাল অ্যানালাইসিস বা প্রাইস অ্যাকশন শেখার আগে সাইকোলজির উপর কাজ করা দরকার। তো সাইকোলজির উপর কাজ করতে গেলে আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে সাইকোলজি ভিডিও নিচ্ছি, যাতে আপনারা সেই সাইকোলজি ভিডিওগুলোকে দেখে আপনাদের সাইকোলজি পার্টে আপনারা কাজ করতে পারেন এবং সামনে এগিয়ে যেতে পারেন, বেটার একটা রেজাল্ট আপনাদের কাছে আসতে পারে, বেটার একটা প্রফিট আপনারা তৈরি করতে পারেন শেয়ার মার্কেট থেকে। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন এবং যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করুক। আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, শিখুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরেরটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই।